আসসালামু আলাইকুম সবাইকে। সূচকীয় ও লগারিদমিক ফাংশনের আজকে এই এমসিকিউ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ হইতে পারে, ওই সব ধরনের এমসিকিউ আমি তোমাদের করাইয়া দিব। তুমি যদি জাস্ট আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ দিক না কেন তুমি পারবা। বুঝছো? আমি কথা দিচ্ছি। তাহলে চলো আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, দেখো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে, এরকম কোয়েশ্চেন খুব সহজে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি সেটা আমরা দেখবো, হ্যাঁ? এই এমসিকিউগুলা কিভাবে অ্যান্সার করা যায় এটা আমরা দেখব। বলো, প্রথম কি বলছে? এরকম না? এরকম যদি থাকে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এই যে রুট ওভার 15 এক্স পাওয়ার কত আছে, 10 আছে। তারপরে এখানে কত আছে, রুট ওভার এক্স পাওয়ার 8, আবার এখানে রুট ওভার কত, এক্স পাওয়ার 4 আছে। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি কি করবা, প্রথম ভিতরে যে পাওয়ারটা আছে না, তার উপর কত রুট, তো রুট থাকলে পাওয়ারকে 2 দ্বারা ভাগ করবা। রুট থাকলে পাওয়ারকে কত দ্বারা ভাগ করবা, 2 দ্বারা। তাহলে এখানে 15 এক্স পাওয়ার 10, এই যে এখানে রুট ওভার, তাহলে এখানে আসছে কত, এক্স পাওয়ার 8, আর এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো, 2 থাকতেছে, তার মানে এক্স স্কোয়ার। বুঝছো? আবার দেখো এখানে এই যে রুট ওভার 15 এক্স পাওয়ার 10, একবারে সরাসরি করবা। দেখো তো এখানে কত, এক্স পাওয়ার 10, 10 কে যদি তুমি রুট ওভার আছে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত হবে, এক্স পাওয়ার 5। তাহলে 10 আর 5 কত, 15। তাহলে এরকম হচ্ছে না, 15 আর এক্স পাওয়ার 15 কাটাকাটি গেলে কত থাকবে, এক্স। তাহলে অ্যান্সার কত হবে, এক্স। প্রথমটা প্রথমটা অ্যান্সার কত আমাদের, 2 নাম্বারটা। এবং এটা ভালোভাবে বোঝার জন্য আমি 2 নাম্বারে আরেকটা কোয়েশ্চেন রাখলাম। কোয়েশ্চেনটা কিরকম আছে, এই যে রুট ওভার কত, 17 এক্স পাওয়ার 7, তারপরে এখানে কত আছে বলো তো, স্কয়ার এক্স পাওয়ার 18, আবার কিউব রুট ওভার এক্স পাওয়ার কত, 36। আমি তোমাকে বলছিলাম যে রুট থাকলে পাওয়ারটাকে তুমি 2 দ্বারা ভাগ করবা, আর যদি রুটের বদলে অন্য কিছু থাকে, যেমন কিউব রুট ওভার আছে 3 দ্বারা ভাগ করবা, ফোর্থ রুট ওভার থাকলে 4 দ্বারা, ফিফথ রুট ওভার থাকলে 5 দ্বারা। তো এইটাকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, দেখো তো রুট ওভার 17 এক্স পাওয়ার 7, তাহলে এখানে স্কয়ার এক্স পাওয়ার কত, 18। এবার বলো, 12কে 3 দ্বারা ভাগ করে 3 12 36, তাহলে এখানে কি থাকতেছে বলো তো, এক্স পাওয়ার 7, আর এখানে যে স্কয়ার দিলাম এক্স পাওয়ার কত, 30। যে রুটের উপরে যেটা থাকবে এটা হচ্ছে 1/সেট সেটা, তাহলে এখানে 2 দেওয়া যায় কথা, না দেওয়া সেম কথা। তাহলে এই যে 30 আছে, এটাকে তুমি কত দ্বারা ভাগ করবে এবার ভাইয়া, 2 দ্বারা ভাগ করবে, তাহলে 15 হবে। এক্স পাওয়ার 7 ইন্টু এক্স পাওয়ার 15, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে বলো তো, এই যে 17 7 আর 15 কত, এক্স পাওয়ার 22। তাহলে অ্যান্সারটা কত হবে, এক্স পাওয়ার, এটা চলে যাবে নিচে, 22 ডিভাইডেড বাই কত, 17। তাহলে আমার অ্যান্সারটা কত হচ্ছে, এক্স পাওয়ার 22 ডিভাইডেড বাই 17। সহজ না বলো তো? বলো, পারতেই হবে তোমাকে। 3 নাম্বার কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো তো 3 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কি বলছে, 3 নাম্বারটা কি বলছে দেখো, যে -13 রুট ওভার 13 এর ঘনমূল কত। খুব সহজ, দেখো তো এই যে -13 রুট ওভার 13, আমি কি এটার ঘনমূল করব। ঘনমূল মানে কি, 1/3। ঘনমূল মানে কি, পাওয়ার 1/3, তাই কি না? আচ্ছা, তোমরা কি এটা জানো? দেখো এই যে রুট ওভার 3, এটাকে যদি আমি ঘন করি তাহলে কি পাবো বলো তো, 3 রুট ওভার 3 না? তাহলে এই যে রুট ওভার 13 আছে, এইটাকে যদি আমি ঘন করি, বলো তো ভাইয়া কি পাবো, রুট ওভার 13 13 13 রুট ওভার 13 পাবো না? এবার যদি এখানে একটা মাইনাস দেই, তাহলে কি মাইনাসই পাবো না? কারণ মাইনাস 3 বার গুণ করলে কত হবে, মাইনাসই হবে। তার মানে কি আমরা বলতে পারি না, এই যে -13 রুট ওভার 13, এটাকে কি আমি লিখতে পারি না, মাইনাস রুট ওভার 13 হোল কিউব, এবং তার উপরে আছে কত, 1/3। দেখো রুট ওভার 13 3 বার গুণ করলে 13 রুট ওভার 13, মাইনাস আছে, এই যে মাইনাস করলো। তাহলে এবার কি করবা, 3 আর 3 কাটা, তাহলে কত থাকতেছে, বুঝছো ভাইয়া? তাহলে অ্যান্সারটা কত আমাদের, -√13 কোথায় আছে, 4 নাম্বারটা অ্যান্সার, তাই না? এবার যদি আমি তোমাকে বলতাম যে -11 রুট ওভার 11, এটার ঘনমূল কত হবে, তো বুঝতেই পারতেছো মাইনাস কত, রুট ওভার 11। বুঝছো? আচ্ছা, এই তো আমাদের 3টা কোয়েশ্চেন গেল। তো এইবার আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটা, আমি যখন একবারে সূচকের প্রথম ক্লাস নিয়েছিলাম বলছিলাম যে 4 নাম্বার কোয়েশ্চেনটা এমসিকিউতেও আসে, সিকিউ এর 2 মার্কেও আসে, শর্ট কোয়েশ্চেনের জন্য আসে। তো দেখো তো, আমরা জানি দিন শেষে এটার অ্যান্সার ওয়াই এর মান বলা হচ্ছে 9/4, যেহেতু রুট ওভার ওয়াই এর মান বলছে, বর্গমূল করবো 3/2 হবে। তো চলো আমরা দেখাই দিই একটু কি বলছে বলো তো। ওয়াই পাওয়ার ওয়াই আমার কাছে দেওয়া আছে, ওয়াই পাওয়ার ওয়াই পাওয়ার রুট ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই রুট ওভার ওয়াই পাওয়ার কত ওয়াই।
তো এইখানে মনে করো বেজ আর বেজ আমি আমি মিলাবো। এখানে যেহেতু ওয়াই রুট ওভার ওয়াই পাওয়ার ওয়াই আছে, আমার টার্গেট থাকবে এখানেও কি ওয়াই পাওয়ার ওয়াই নিয়ে আসা। তাহলে এইখানে ওয়াই পাওয়ার ওয়াই এটা রাখলা রুট ওভার ওয়াই, এটা বলো ভাঙে ফেললে 1/2 পাওয়ার কত ওয়াই। আচ্ছা এবার দেখো তো এই যে ওয়াই পাওয়ার ওয়াই পাওয়ার কত রুট ওভার ওয়াই, তাহলে এখানে কত যদি যোগ করো 1 + 1/2 যোগ করলে কত হবে 3/2। কত হবে বলতো ভাইয়া 3/2। এবার আমি চাচ্ছি বেজ আর বেজ মিলাইতে, তাহলে এখানে আছে ওয়াই পাওয়ার ওয়াই পাওয়ার কত রুট ওভার ওয়াই, আর এখানে আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করা যায় ভাইয়া এক্সচেঞ্জও করা যায়। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি লিখতে পারো ওয়াই পাওয়ার ওয়াই 3/2। এবার বলো বেজ আর বেজ সমান, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কত পাওয়ার রুট ওভার ওয়াই ইজ ইকুয়ালস টু 3/2। অ্যান্সারটা কত ভাইয়া 3/2। এবার যদি তোমাকে ওয়াই বলতো তাহলে বর্গ করতা কত হইতো 9/4। বুঝা গেছে? হ্যাঁ, এটা বোঝা যাওয়ার কথা, আমরা অলরেডি কিন্তু এই ম্যাথ করাইছি। ঠিক আছে, গুড। এখন বলো তাহলে আমাদের এই যে 4 নাম্বার কোয়েশ্চেনটা এটা ক্লিয়ার না একদম? ওকে, এইবার দেখো তোমাদের 5 নাম্বারটা বলো। 5 নাম্বারটা এটা তো ছোট বাচ্চারাও বলতে পারবে। 5 নাম্বারটা এবিসি সমান 1, এ পাওয়ার 1/x বি পাওয়ার 1/c সি পাওয়ার 1/z হলে x + y + z এর মান কত? তো এইবার বলো তো তিনটা রাশি পরস্পর সমান, তাহলে কি ধরে নিবা? কে ধরে নিবা না? তাহলে কি ধরে নাও 1/x এ পাওয়ার 1/y সরি বি পাওয়ার সি পাওয়ার 1/z ইজ ইকুয়ালস টু কে। তার মানে বলো তো কি, আমি এখান থেকে এটা সমান কে ধরবো, এ এর মান বের করব, বি এর মান বের করব, সি এর মান বের করে জাস্ট এখানে বসিয়ে দিব, দেখবো আমি অ্যান্সারটা কত হয়। এবং আমরা জানি এটার অ্যান্সারটা 0ই হওয়ার কথা, তাও দেখি হয় কিনা। তাহলে বলো এ পাওয়ার 1/x ইজ ইকুয়ালস টু কে। তাহলে এ এর ঘাত তুমি সরাইতে চাও, উভয় পাশে ঘাত কত দিতে হবে? x নিতে হবে। তাহলে a ইজ ইকুয়ালস টু কত কে পাওয়ার x। ঠিক সেম ভাবে তুমি বলো তো ভাইয়া b ইজ ইকুয়ালস টু কত পাবা কে পাওয়ার y, এবং c ইজ ইকুয়ালস টু কত পাবা কে পাওয়ার z। এখন দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো ভাইয়া abc সমান 1। তাহলে এই যে abc সমান 1 এর মানটা বসাও কে পাওয়ার x ইন্টু কে পাওয়ার y কে পাওয়ার z সমান সমান কত 1। তাহলে একই বেসের একাধিক রাশি গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে x + y + z ইজ ইকুয়ালস টু কে পাওয়ার 0। সো কে কে কাটা x + y + z ইজ ইকুয়ালস টু কত 0। এবং আমরা বলছিলাম যে এটার অ্যান্সারটা কত হবে ভাইয়া 0ই হওয়ার কথা, এবং আমাদের 0ই হয়েছে। বুঝছো, 0ই হওয়ার কথা এবং 0ই হয়েছে, আমরা এটাই চাইছিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার আমাদের 7 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে। 7 নাম্বার কোয়েশ্চেনটা হয়তো একটা মান নির্ণয়ের মতো, আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটার মতো। দেখি 7 নাম্বারটা কি বলছে। দেখো 7 নাম্বার বলছে কি 3 × 27 হোল টু দি পাওয়ার কত n ইজ ইকুয়ালস টু 9 টু দি পাওয়ার n প্লাস 3, এটা সমান দেওয়া আছে। বলো ভাইয়া তুমি এখানে কার মানটা বের করবা বলো তো? আমি এখান থেকে বের করতে চাচ্ছি n এর মানটা। কার মান বের করব? n এর মানটা আমি বের করব। তো দেখো যদি আমি n এর মানটা বের করি, নিঃসন্দেহে n আছে ঘাত হিসাবে, তাহলে বেজ আর বেজ কি করা লাগবে? সমান বানাইতে হবে। যেহেতু আমার ঘাতের মান বের করতে হবে, বেজ আর বেজ তুমি সমান বানাবা। তাহলে এখানে আছে 3, আমি কি বলতে পারি না 3³ হোল টু দি পাওয়ার n, এটাকে কি বলা যায় না ভাইয়া 3² n প্লাস 3। তাহলে এখানে বলো 3 ইন্টু 3 পাওয়ার কত 3n, 3 পাওয়ার কত 3n, আর এখানে কত 3 পাওয়ার 2n প্লাস কত 6। তাহলে বলো তো একই বেজের একাধিক পদ গুণ আকারে আছে, ঘাতগুলা কি হবে যোগ হবে 1 + 3n ইজ ইকুয়ালস টু 3 পাওয়ার 2n প্লাস 6। তাহলে এইবার বেজ আর বেজ সমান, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কি হবে পাওয়ার হবে। তাহলে 2n প্লাস 6 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 3n। তাহলে n এর মান বের করতে বলছে না, তাহলে ওইটাই পাশে নাও 6 - 1 ইজ ইকুয়ালস টু কত 3n - 2n। সো n ইজ ইকুয়ালস টু আমাদের 5। গুড। কতক্ষণ লাগবে এগুলো করতে? আমি তোমাদের করাই দিচ্ছি বলেই মানে একটু সময় লাগতেছে, এবার তোমরা তো একদম ফাস্ট করবা, বুঝতে পারছো? এই তো আমাদের n এর মানটা তাহলে কত আসতেছে 5 আসতেছে, বুঝছো এবার? তাহলে আমাদের 7টা কোয়েশ্চেন গেল। এইবার তুমি দেখবা হচ্ছে আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনটা। 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখবা, এবং 8 নাম্বার কোয়েশ্চেনটা তোমার একটু ভালোভাবে দেখা উচিত।
তাই না? আচ্ছা, এবার সরি আমরা তাহলে একটা মনে হয় মিস করছি না? কোনটা মিস করছি, কোনটার অ্যান্সার কোনটাতে দেখাইছি? 5 নাম্বারের অ্যান্সার তো 0। 6 নাম্বারটা আমরা করিনি, তাই তো? এটা দেখাই তো যায় না। 6 নাম্বারের কোয়েশ্চেনটা তো সহজ, আমরা জানি এটা অ্যান্সার 1ই হবে। বলো কি দেওয়া আছে? a পাওয়ার x ইজ ইকুয়ালস টু b, b পাওয়ার y ইজ ইকুয়ালস টু c, c পাওয়ার z ইজ ইকুয়ালস টু a হলে x y z এর মান। তুমি কি লিখবা? দেখো a পাওয়ার x ইজ ইকুয়ালস টু b। এবার বলো আমি a এর মানটা কত জানি? c পাওয়ার z না? বসিয়ে দাও c পাওয়ার z x ইজ ইকুয়ালস টু b। তাহলে এবার গুণ করো zx ইজ ইকুয়ালস টু b। এবার c এর মানটা কত আবার? b পাওয়ার y, এই তো b পাওয়ার y, zx ইজ ইকুয়ালস টু b। তাহলে b পাওয়ার x y z ইজ ইকুয়ালস টু b, বেজ আর বেজ সমান হলে পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার। এই তো, হ্যাঁ, এত ছোট্ট কোয়েশ্চেন দেখাই যায়নি। তাহলে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার কত হচ্ছে বলো তো ভাইয়া? 1 হচ্ছে, তাই না? আচ্ছা, এইবার আমাদের 8 নাম্বার কোয়েশ্চেন। 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, আমি তোমাদের এটা তুমি তো ধরে করবাই, তো আমি তোমাকে একটা শর্টকাট বলে দিই এটা, তাহলে মনে রাখবা। এই যে a পাওয়ার x ইজ ইকুয়ালস টু b পাওয়ার y ইজ ইকুয়ালস টু c পাওয়ার z এবং b স্কোয়ার ইজ ইকুয়ালস টু ac হলে নিচের কোনটি সঠিক? তুমি এটা লিখবা কার উপরে স্কোয়ার আছে? b এর উপরে না? তাহলে যার উপরে স্কোয়ার 2 বাই ওইটা ওর পাওয়ারটা কি বলছি বলো তো? আবার বলি যে এখানে আমার আছে কত? b স্কোয়ার ইজ ইকুয়ালস টু ac না? তাহলে যার উপর পাওয়ারটা যার উপর স্কোয়ার, কার উপর স্কোয়ার আছে? b এর উপর স্কোয়ার না? তাহলে যার উপর স্কোয়ার অ্যান্সারটা হচ্ছে 2 বাই ওটার ঘাত ইজ ইকুয়ালস টু বাকি দুইটার ঘাত 1 বাই বাকি দুইটার ঘাত 1 বাই এক্স প্লাস কত 1 বাই জেড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে এটা? প্রথমটাতে। এবার যদি কোয়েশ্চেনটা আমাদের এমন হইতো বলো যে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? বিসি। এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? যদি বিসি হইতো তো তুমি কি করতে বলো? কি বলছিলাম? যার উপর স্কোয়ার 2 বাই ওইটার ঘাত, এর ঘাত কত? এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই বাকি দুইটার ঘাতের যোগফল কত? 1 বাই ওয়াই প্লাস কত? 1 বাই জেড। আবার যদি এমনটা থাকতো এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি, কি বলতে হবে বলো তো? যার উপরে স্কোয়ার 2 বাই ওইটার ঘাত, ঘাত কত? 2 বাই জেড বাকি দুইটা 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। বুঝছো? একদম। তাহলে এটারে অ্যান্সার কোনটা? প্রথমটা। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন। এবার আমাদের এই স্লাইডের লাস্ট কোয়েশ্চেন 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। হ্যাঁ, আমাদের 9 নাম্বার কোয়েশ্চেনটা কি বলতেছে দেখো তো ভাইয়া, যে বললো 3 পাওয়ার mx মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3 পাওয়ার 3 ইজ টু এ টু দি পাওয়ার mx মাইনাস 2 হলে x এর মান কত? তো এগুলো আমরা খুব ইজিলি করা যায়। দেখো প্রথম কথা 3 পাওয়ার কত? mx মাইনাস 1, তাহলে 3 ইন্টু এ টু দি পাওয়ার mx মাইনাস 2, যত 3 আছে তুমি এক পাশে নাও, তাহলে 3 পাওয়ার mx মাইনাস 1 ডিভাইডেড বাই 3 এ টু দি পাওয়ার mx মাইনাস 2। তাহলে বলো বেস বেস সমান হলে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে mx মাইনাস 1 আর এখানে আছে মাইনাস 1 mx মাইনাস 2। তাহলে বলো 3 পাওয়ার mx মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার mx মাইনাস 2। এখন ম্যাক্সিমাম মানুষ এখানে যে ভুলটা করবে mx আমরা এটা বলছিলাম যে পাওয়ার আর পাওয়ার সমান হলে বেস ইকুয়ালস টু বেস। তো কেউ যদি আবেগের বসে লিখে ফেলো যে mx মাইনাস 2 mx মাইনাস 2 যেহেতু সমান a এর মান 3 এবং দেখো a এর মান কত? 3 তো নাই এখানে, বাট আমাকে তো আসলে x এর মান বের করতে বলছে, তাহলে কি এরকম বোকামি করা যাবে না? তাহলে চলো আমরা একটু ভিন্ন পন্থাই করি। তাহলে এই যে 3 পাওয়ার mx মাইনাস 2 আছে ওটা তুমি নিয়ে আসো a পাওয়ার mx মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এখানে কত থাকতেছে 1। তো যেইভাবেই হোক এখানে মনে করো 3 বাই a আছে, পাওয়ার যেহেতু সেম আমি দিলাম। এবার আমাকে এমন কিছু দিতে হবে যাতে x কে তো রাখতে হবে। এবার বলো তো ভাইয়া আমাদের x কোথায় আছে? ঘাতে আছে না? x এর মানটা যেহেতু ঘাতে আছে, বেজ আর বেস কি করা লাগবে? সমান বানাইতে হবে। 1 তো আছে, বানানো তো কোনো বিষয় না, কারণ যে কোনো কিছুর ঘাত মানে যদি 0 হয় অ্যান্সারটা কত হবে? 1। তাহলে কি আমরা বলতে পারি না যে 3 বাই a 0। এইবার বলো তো বেজ আর বেস সমান, পাওয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? পাওয়ার হবে, তাহলে mx মাইনাস 2 ইজ ইকুয়ালস টু কত? 0। সো mx ইজ ইকুয়ালস টু 2, তাহলে আমি বলতে পারি x ইজ ইকুয়ালস টু 2 বাই m। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো
এক্স ইজ ইকুয়ালস টু 2/m। দেখছো, এই তো আমাদের 9টা কোয়েশ্চেন। বলো এই যে স্লাইডের মধ্যে যে 9টা কোয়েশ্চেন আমরা দিলাম এবং 9টা কোয়েশ্চেন যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিলাম, এখানে কোনো সমস্যা হবে না? আমি আশা করি এখানে কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমরা আরো কিছু এমসিকিউ দেখি। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা পারবো, এবং ধাপে ধাপে বাকিগুলো আমরা দেখবো। এবার দেখো তো ভাইয়া, আমাদের 10 নম্বর এমসিকিউটা কি বলছে? 10 নম্বর এমসিকিউটা কি বলছে দেখো, যে 6 রুট ওভার পি, 12 রুট ওভার কিউ এবং 18th রুট ওভার আর হলে আমাকে বলো পি আর ইজ ইকুয়ালস টু হোয়াট? কি ইজ ইকুয়ালস টু হোয়াট? পি আর ইজ ইকুয়ালস টু কি? হোয়াট? তো এমনটা যদি হয়, তার মানে দেখো তুমি পি আর এর মান বলছে, তুমি ফার্স্টে কি করবা? পি কিউ এর সাথে সম্পর্ক নিবা, পি এর মানটা কিউ এর মাধ্যমে বের করবা, এবং তারপর কি করবা? কিউ আর এর মধ্যে সম্পর্ক নিবা, আর এর মানটা কিউ এর মধ্যে বের করবা, বসিয়ে দিবা। তাহলে লিখবা কি বলতো? প্রথমে তুমি কি করবা? পি আর কিউ এর মধ্যে সম্পর্ক নাও। আমি যদি 10 নাম্বারটা বলি, পি আর কিউ এর মধ্যে সম্পর্ক নিবা, তো পি এর মানটা কিউ এর মাধ্যমে বের করবা। 6 রুট ওভার পি অ্যান্ড 12 রুট ওভার কত? কিউ। তো এটার ঘাত যদি পি এর পাওয়ার যদি একবারে পি করতে চাও, ওই পাশে ঘাত কত দিবা? 6। তাহলে 6 দিলে বলো পি ইজ ইকুয়ালস টু এখানে কত হবে? কিউ পাওয়ার জাস্ট কত হবে? 1/2। কিভাবে 1/2 হয়? কারণ পি এর ঘাত কত? 12। এটা দ্বারা তুমি 6 দ্বারা গুণ করলে উপরে যে নিচে হবে 12, উপরে 6, 1 বাই কত? 2। এটা তো পি এর মানটা তুমি কিউ এর মাধ্যমে পাইলা। আবার তুমি কি করবা? এটা নিয়ে কাজ করবা। এটা নিয়ে কাজ করলে কি হবে দেখো তো, এই যে 18th রুট ওভার কত আর ইজ ইকুয়ালস টু 12 রুট ওভার কত? কিউ। উভয় পাশে বলো আর এর পাওয়ার যদি কাটতে চাও, আছে 1/18, ওই পাশে ঘাত কত দিবা? 18। ঘাত যদি তুমি 18 দাও, দেখো তো আমি একদম ক্লিয়ার করে দেখাই দিই। 18 দিলা, এখানে কিউ, ঘাত যদি তুমি 18 দাও, তাহলে এটা কাটা থাকবে কত? আর। আর এইখানে বলো এই যে কিউ আছে, কিউ এর পর এখানে কত রে? 12, আর পাওয়ার কত? 18। তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো? 6 দিয়ে কাটলে উপরে যাবে কত? 3, আর নিচে কত? 6 দিয়ে 12। তাহলে পি এর মানটা কিউ এর মাধ্যমে পাইছো, আর এর মানটাও কিউ এর মাধ্যমে পাইছো। এখন বলছে পি আর, তাহলে পি আর মানে কি? পি এর মানটা বসাও কিউ পাওয়ার 1/2, আর এর মানটাও কত? কিউ পাওয়ার 3/2। তাহলে এই যে দেখো 2 যদি মানে যোগ করবা, গুণ আকারে আছে না, তাই তুমি কি করো ভাইয়া? যোগ করবা। তো যদি যোগ করো তাহলে কিউ পাওয়ার কত পাচ্ছ বলো তো? 4/2, দ্যাট মিনস কিউ স্কোয়ার। 4/2, দ্যাট মিনস কি? কিউ স্কোয়ার। আমি আশা করি এটা সহজ, বুঝতে পারছো কিনা বলো তো? হ্যাঁ, যে আমার পি আর এর মানটা বের করতে হবে, পি আর কিউ এর মধ্যে সম্পর্ক নিবা, আবার আর এবং কিউ এর মধ্যে সম্পর্ক নিবা। পি এর মানটাও কিউ এর মাধ্যমে বের হবে, আর এর মানটাও কি কিউ এর মাধ্যমে বের হবে। এই তো হয়ে যাবে, বুঝছো? তাহলে তুমি এখানে অ্যান্সারটা কত পাইছো? কিউ স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তো এইটা গেল। এইবার এইবার দেখো আমাদের 10 নাম্বার গেল। 11 নম্বরের যে কোয়েশ্চেনটা, এবং 11 নম্বরের কোয়েশ্চেনটার অ্যান্সারটা জাস্ট 1 সেকেন্ডে বলবা, বুঝছো? 1 সেকেন্ডে বলবা। তো ফার্স্টে আমি তোমাদেরকে একটু দেখাই দিই, আমার সিকিউ বেসিক ক্লাসেও কিন্তু আমাদের এই কোয়েশ্চেনগুলো ছিল। আমাদের যে 11 নম্বর কোয়েশ্চেনটা, দেখো তো কি বলছে? এই যে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস আবার মাইনাস, জাস্ট ইনভার্সগুলো কি করবো? আস্তে আস্তে ভাঙতে থাকবো। 1 মাইনাস 1 মাইনাস, দেখো এখানে এইটুকু যদি ইনভার্স না, তাহলে কি দিবা? 1/1 মাইনাস স্কোয়ার, বুঝছো? আচ্ছা, 1/1 মাইনাস স্কোয়ার দিলা, এটার উপরে ইনভার্স, আবার গোটাটার উপরে ইনভার্স। তাহলে এইখানে 1 মাইনাস, দেখো তো লসাগুটা কত? 1 মাইনাস স্কোয়ার। তাহলে 1 মাইনাস স্কোয়ার মাইনাস 1 ইনভার্স 1। আচ্ছা, এই যে 1 মাইনাস, উপরে 1 আর 1 কাটা, কত থাকতেছে বলতো? মাইনাস। তাহলে মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এ ইনভার্স 1 মাইনাস 1। এইবার দেখো এই যে 1 ইনভার্স আছে না, তাহলে উল্টে যাবে, উপরে যাবে 1 মাইনাস এ, নিচে কত? মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, মাইনাস স্কোয়ার যদি থাকে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে রে? প্লাস হয়ে যাবে না? তাহলে হইল প্লাস। এবার যদি হয়, এবার আমাকে বলো তো শুনি, তুমি স্কোয়ার কি নিবা? লসাগু নিবা। তাহলে থাকতেছে কত? হুম, ভুল করা যাবে না, বুঝছো? এই যে স্কোয়ার, একটু ভুল করলেই শেষ। তাহলে থাকতেছে দেখো তো, এখানে এ স্কোয়ার প্লাস কত? 1 মাইনাস এ স্কোয়ার ইনভার্স 1, এ স্কোয়ার কাটা, তাহলে 1/a স্কোয়ার মাইনাস 1, উল্টায় দাও, এ স্কোয়ার, বুঝছো? তাহলে এটার অ্যান্সারটা কত? এ স্কোয়ার। তো এবার বলছি ভাইয়া শর্টকাটে,
অনেকগুলো এইরকম ফরম্যাট তুমি যখনই দেখবা, অনেকগুলো ইনভার্স আছে না, অনেকগুলো ইনভার্সের মধ্যে তুমি দেখবা এইখানে যদি এক্স থাকে তাহলে অ্যান্সারটা হবে এক্স, যদি এখানে এক্স স্কোয়ার থাকে অ্যান্সারটা এক্স স্কোয়ার, যদি এখানে এই যে মাইনাসের সামনে এক্স কিউব থাকে অ্যান্সারটা এক্স কিউব। একবারে এমনভাবেই হবে। বিশেষ না হয় তুমি এরকম আরও কয়েকটা ম্যাথ আছে কাজের ম্যাথ, তুমি করে দেখিও। আমি বলে দিচ্ছি এখানে এইটাই হবে, তাহলে আমি চোখ বন্ধ করেই বলতে পারতাম প্রথমেই যে এটার অ্যান্সার হচ্ছে কত, এ স্কোয়ার। বুঝছো? বোঝা লাগবে, সহজ জিনিস বোঝা উচিত। না বুঝলে সমস্যা নেই, আমরা তো বুঝাই দিচ্ছি, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার আসো ভাইয়া, এবার আমাদের 12 নম্বর কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে আমাদের। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, 12 নম্বরটা কি বলছে। 12 নম্বর অলরেডি আমরা করছি, তাও এই বিষয়গুলো একদম ক্লিয়ার করার জন্য আরও কয়েকটা এক্সাম্পল দিলাম। বলো আমাকে কি বলছে রে, এ বি এর মান বের করতে হবে না, তাহলে এক্স কি রাখা যাবে না, তো তুমি কি করবা, বেজ আর বেশ সমান বানাবা। এখানে আছে কিউব রুট ওভার এক্স স্কোয়ার এক্স পাওয়ার এ পাওয়ার কত বি, তাহলে এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার পাওয়ার কত 1/3 ইজ ইকুয়াল, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয় ভাইয়া, গুণ হয়। তাহলে এটাও কি লেখা যায়, এ বি ইন্টু এক্স পাওয়ার এ, এটা 1/2 না, তাহলে আমি লিখতে পারি কি এক্স পাওয়ার a/2, এটার উপরে কত আছে, বি আছে। সো এইখানে দেখো এক্স পাওয়ার আমি বলতে পারি কি 2/3, আর আমার তো এবি এর মান বের করা লাগবে, জাস্ট বেজ আর বেজ তুমি কি করবা ভাইয়া, সমান বানাবা। তাহলে এখানেও কি আছে, এক্স পাওয়ার এ বি ইন্টু এক্স পাওয়ার এ বি ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স পাওয়ার 2/3 আর এক্স পাওয়ার এ বি প্লাস কত, এ বি ডিভাইডেড বাই 2। তো যদি এমনটা হয় বেজ আর বেজ সমান, বেজ আর বেজ কি ভাইয়া সমান, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু কি হবে, পাওয়ার হবে 2/3 ইজ ইকুয়ালস টু, এখানে থাকতেছে কি এ বি প্লাস এ বি ডিভাইডেড বাই 2। তুমি যত শর্টকাট করতে পারো, আমি তোমাকে বোঝানোর জন্য কোনো শর্টকাট করতেছি না, যেভাবে আছে ওইভাবেই লিখতেছি। এখানে আছে কত বলো তো ভাইয়া, 2/3 ইজ ইকুয়ালস টু, তুমি যদি এখানে 2 লসাগু নাও তাহলে কত হবে, 2ab প্লাস ab 3ab, তাহলে 2/3, তাহলে 3ab ডিভাইডেড বাই কত 2। আমার তো ab এর মানটা বের করতে হবে, আর গুণ করো 9ab ইজ ইকুয়ালস টু কত 4, সো ab এর মানটা হচ্ছে কত 4/9। কোথায় আছে বলো ab এর মানটা 4/9, বুঝছো? তো একটু মনোযোগ দিলেই আসলে পারা যায়, তোমার সিস্টেম তো বোঝাই যাবে। দেখো এই প্যাটার্নের ম্যাথেই কিন্তু মনে করো এই প্যাটার্নের এমসিকিউ আমাদের এতে আছে, সূচকের মধ্যে আছে। তো সূচকটা কিন্তু আমরা এখনো শেষ করিনি, আরও 1-2টা কোয়েশ্চেন আমরা একটু দেখাচ্ছি। সো একটু মনোযোগ দাও, হ্যাঁ। তো 12 নম্বরটা গেল, 12 অ্যান্সার কত, 3 নাম্বার 4/9। আচ্ছা এবার দেখো, এবার আমাদের কত নাম্বার, 13 নাম্বার। 13 নাম্বারটা এটা একবারে মুখে মুখে অ্যান্সার আর কি। দেখো এক্স বিলংস টু আর, মানে তুমি এক্স এর জায়গায় যে কোনো মান বসাবা, এক্স এর জায়গায় কি বসাবা, যে কোনো মান বসাবা, তাহলে অ্যান্সারটা কত, এটা কি এক্স হবে, মাইনাস এক্স হবে, নাকি মডুলাস অফ এক্স হবে, নাকি মাইনাস মডুলাস অফ এক্স হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখানে এক্স এর মান যাই বসাচ্ছি, দিন শেষে অ্যান্সার আমার পজিটিভ আসতেছে, অ্যান্সার কি আসতেছে, পজিটিভ আসতে। তাই এটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ, মডুলাসের সাথে। যে মডুলাসের মানটা তুমি এখানে যাই দিচ্ছ না কেন, দিন শেষে অ্যান্সার কি আসতেছে, পজিটিভই আসবে। সো দ্য অ্যান্সার ইজ মডুলাস অফ এক্স, এটা মুখে মুখে অ্যান্সার, এবং এটা গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে আসছে। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে কোনো না কোনো বোর্ডে এবং কোনো না কোনো স্কুলে আসা, তাই একটু মনোযোগ দিবা। তাহলে 13 নাম্বারটা গেল, এবার আসো 14 নাম্বারটা দেখো। 14 নাম্বারটা কি বলতেছে দেখো তো, আমাদের 14 নাম্বার 16 পাওয়ারে 1/x 64 পাওয়ার 1/y হলে y/x এর মান কত। তোমার কাজ হচ্ছে ভাইয়া, যেহেতু y আর x এর মান লাগবে, আমি বেজ আর বি সমান বানিয়ে দিব। বানাইতে না পারলে আমাকে বানাইতে হবে, জোর করে বানিয়ে দিব, সমস্যা আছে কোনো না। তো দেখো এখানে আছে কত, 16 পাওয়ার 1/x, কত আছে, 16 পাওয়ার 1/x আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এখানে 4 কিউব পাওয়ার কত 1/x, আর 64 মানে কত ভাইয়া, 4 পাওয়ার 4, ও সরি মিস্টেক, 16 মানে কত 4 স্কোয়ার পাওয়ার 1/x, আর এই যে 64 আছে ওইটাকে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া, 4 কিউব 1/y। এইটা যদি হয় বেজ আর বেজ কি সমান হয়েছে না, হয়নি, হবে 2/x, 4 পাওয়ার কত হবে
3 পাওয়ার ওয়াই, তাহলে বেজ আর বেজ সমান, তাহলে 2/x ইজ ইকুয়ালস টু 3/y। এবার আমার যেহেতু মনে করো কি লাগবে, y/x এর মানটা লাগবে, তাহলে এইটা আর আর গুণ করো, আর আর স্থান পরিবর্তন, তাহলে y যদি এখানে চলে আসে, y/x ইজ ইকুয়ালস টু 3/2, y/x ইজ ইকুয়ালস টু কত, 3/2। বলো তো ভাইয়া, তাহলে অ্যান্সারটা আমাদের কত হচ্ছে, 3/2। কোথায় আছে, ঘ নাম্বারে আছে। তাহলে 14 নম্বরের অ্যান্সার কোনটা আমাদের, ঘ নাম্বার। বুঝছো? হ্যাঁ, না বোঝার কথা নয়, বোঝার কথা। ঠিক সেম ভাবে সেম ফরম্যাটে আমাকে বলছে 15 নাম্বারটা করার জন্য। তো 15 নাম্বারটা কিভাবে করব বলো তো, এখানে বলছে y আর x এর মানটা বের করতে, মানে y/x এর মান বের করো। তো তুমি যে মনে করো y/x এর মানটা বের করবা, কিভাবে বের করবা বলো তো, বেজ আর বেজ কি করা লাগবে, সমান বানাইতে হবে না? তো তুমি বেজ আর বেজ সমান বানাও, এখানে 9 পাওয়ার x, এখানে কত 27 পাওয়ার কত y। তা আমি লিখতেই পারি, কি লিখতে পারি বলো তো, 3 স্কয়ার x ইজ ইকুয়ালস টু 3 কিউব পাওয়ার কত y। তাহলে দেখো এটা হবে কত, 3 পাওয়ার, অ্যান্সার কি সেম হয়ে যাবে নাকি, 2x ইজ ইকুয়ালস টু কত, 3 পাওয়ার 3y। সো বেজ আর বেজ সমান হলে পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার, তাহলে x টা ওই পাশে নাও, 3 টা এই পাশে নিয়ে আসো, তাহলে 2/3 ইজ ইকুয়ালস টু y/x। সো y/x এর মানটা কত, 2/3। এখন ভাইয়া যদি আমাকে বলতো যে y অনুপাত x এর সমান কত হবে, তাহলে বলো y অনুপাত x মানে কি, অনুপাত মানেই তো ভাগ, তাহলে 2/3 আছে না, এটা হয়তো 2:3, y/x। So the answer is 2:3, মানে 2:3। This is the required answer of y fraction x। আচ্ছা, এইবার আসো আমাদের সূচকের জন্য একবার আমাদের লাস্ট কোয়েশ্চন। সূচকীয় অংশটা থেকে এই যে আমরা 16টা এমসিকিউ করাচ্ছি না, এই 16টা এমসিকিউ তোমার জন্য এনাফ হবে, এনাফ। এবার দেখো, এবার আমাকে বলতেছি ভাইয়া যে এই যে 16 নম্বরটা কি বলছে বলো, এই দেখো আছে কত, পাওয়ার 4। দেখো রুটের ভিতরে 2 দেওয়া যে কথা, না দেওয়া সেম কথা, তাহলে হবে কি বলতো, পি পাওয়ার 4 ইন্টু কত, 1/p²। আবার এই অংশটা রুটের বাইরে, p² প্লাস কত 1। আমাকে বলছে এটা সমান কত, তো ঠিক আছে আমরা এটা সমান কত বের করতে চাচ্ছি। কিভাবে বের করবো দেখো, প্রথমে পাওয়ার 4 আছে ওটা রাখো, এই যে এটাকে কাটলে কত, p², আর এখানে p², এটা আমরা বিষয়টা p² প্লাস কত, দেখো তো প্লাস কত হবে, p² প্লাস 1। আচ্ছা, তো যদি এমনটা হয়, এবার তুমি দেখো তো এখানে আছে কত 4, তাহলে স্কয়ার আর এটা কাটা গেলে কত থাকবে বলো, এই যে স্কয়ার আর কাটা গেলে এখানে p থাকবে, p² প্লাস কত 1। বুঝছো? একটু মিস্টেক হয়েছে কিনা দেখি তো, টু ইট আমাদের কোশ্চেনটা কোথায় আছে, কোশ্চেনটা দেখতে হবে। ও হ্যাঁ, একটু মিস্টেকটা, এই যে 2টা আছে না ভাই, এই 2টা হচ্ছে আমাদের রুট ওভার না, এটা 2টা সামনে আছে। বুঝছো? 2টা কোথায় আছে, সামনে আছে। সো 2টা যেহেতু সামনে আছে, এখানে কত 2p হবে। তো যদি এমনটা হয়, এই যে 4th রুট ওভার আছে, তাহলে আমি কি সাজায় লিখতে পারি না, p² প্লাস 2p প্লাস 1। তাহলে বলো তো শুনি ভাইয়া, এই যে 4 a² প্লাস 2ab প্লাস b², এটা মানে কত, p প্লাস 1 হোল স্কয়ার। তাহলে p প্লাস 1 হোল স্কয়ার, এই যে p প্লাস 1 হোল স্কয়ার, এর ঘাত কত 1/4। তাহলে p প্লাস 1 ঘাত থাকতেছে কত, আবার 1/2। তো কোনো কিছুর ঘাত 1/2 মানে সেটা রুট ওভার, রুট ওভার কত, p প্লাস 1। সো দ্য অ্যান্সার অফ দ্য 16 ইজ রুট ওভার p প্লাস 1। তাহলে এই যে সূচক, সূচকের অংশটা আমাদের এন্ড। আমি আশা করি সূচকের অংশতে আর সমস্যা হবে না। তুমি দেখবা আমার এই এমসিকিউগুলো করার পরে তুমি টেস্ট পেপারটা নিবা হাতে, দেখবা তুমি পারতেছো কিনা। বুঝছো? বিভিন্ন যাচাই বাছাই করার পরেই এমসিকিউগুলো দেওয়া। আচ্ছা, ঠিক আছে। তো এইবার আমাদের লগারিদমের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের 17 নম্বর এমসিকিউটা দেখো তো কি বলতেছে, যে লগ কি আছে বলো, এই যে রুট ওভার x² ইজ ইকুয়ালস টু 4, x² ইজ ইকুয়ালস টু কি 4। সো এইবার দেখো কি বের করতে হবে রে, x এর মানটা বের করতে হবে না? আমরা জানি x এর মান যদি বের করতে চাই, লগ কি রাখা যাবে ভাইয়া, লগ কি তুলে ফেলতে হবে না? তো লগ যদি তুলে দাও, এই যে ভিত্তি আছে, ভিত্তির তো কোনো পরিবর্তন নাই,
এটা যাবে এস জায়গায়, এটা যাবে এস জায়গায়, 4 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখানে বলো তো 2 পাওয়ার 1/2 পাওয়ার 4 কত আসতেছে এক্স স্কোয়ার। যদি এমনটা হয় কাটাকাটি করলে কত, 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এইখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাই বিষয়টা মাথায় রাখা লাগবে। তাই এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার, বর্গমূল করলাম, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। কোনটা অ্যান্সার? এইটা। বুঝছো? যদি এখানে প্লাস মাইনাস না দিত তাহলে রুট স্কোয়ারে কাটা যাইতো, আমি প্লাস মাইনাস দিতাম না। নর্মালি বর্গমূল করলে কি করতে হবে, এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। এটা আমার অ্যান্সারের উপর ডিপেন্ড করে দিব। বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো এই যে কোয়েশনটা আমাদের এটা গেল 17-র এই অংশটা আমাদের ক্লিয়ার। তো এইবার আমরা কি করব, আমাদের 18 নম্বরে যে কোয়েশনটা আছে এটাও দেখো, মানে কোনো সমস্যা হইতে আমরা তোমাদেরকে দিব না, যেইভাবেই হোক আমি সমাধান করে দিব। এখানে আছে কত বলো তো, তিনটা রাশি পরস্পর সমান হইলে, আমাকে বলছে এক্স আর ওয়াই এর মান বের করো, যে তিনটা রাশি যদি পরস্পর সমান হয় তার মানে কি যে কোনো দুইটা রাশি পরস্পর সমান হবে। তাহলে বলো তো আমি কি প্রথম এইটা ইজ ইকুয়ালস টু 2 লিখতে পারি, আবার এইটা ইজ ইকুয়ালস টু কি লিখবো, 2 লিখবো। এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবা, এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করবা, তারপর তুমি কি করবা, এক্স আর ওয়াই এর মান বের হয়ে যাবে। তাহলে লিখো তো যে লগ 4 বেস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত 2। তো যদি তুমি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে চাও লগ উঠায় দাও, লগ উঠায় দিলে আমরা তো জানি কি হবে, ভিত্তির কোনো পরিবর্তন হবে না, জাস্ট এই আর এই সূচকটা চলে যাবে আর্গুমেন্টের জায়গায়, এটা চলে আসবে এটার জায়গায়। তাহলে ইজ ইকুয়ালস টু কত এক্স প্লাস ওয়াই। সো ভাইয়া দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত 16, এটা 1 নম্বর সমীকরণ দাও। আবার এখানে দেখো তো কত পাচ্ছ, লগ 2 বেস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2। সো এখানে হচ্ছে আমাদের 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। সো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4, এটা 2 নম্বর সমীকরণ। তো তুমি যদি যোগ বিয়োগ করো দেখো তো, আমি যদি যোগ বিয়োগ করি কি পাবো, দেখো কি পাই, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 16 প্লাস 4 ওয়াই ওয়াই কাটা, তাহলে আমাদের 2x ইজ ইকুয়ালস টু কত 20। সো এক্স এর মানটা কত 10, এক্স এর মানটা কত হয়েছে ভাইয়া 10। তো যদি এক্স এর মানটা 10 হয় ওয়াই এর মানটা কত হবে, যে কোনো একটাতে বসাও, 2 নং এ বসাও। এক্স এর মানটা কত 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত 4। সো মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 10, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 6, ওয়াই এর মানটা কত 6। সো দ্য অ্যান্সার ইজ 10,6। বলো তো ভাইয়া এই যে অংশটা এইটা কি না বোঝার কিছু আছে, বলো আমাকে, এখানে না বোঝার কিছু আছে কি না, একদম একদম আমাদের ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার। তাহলে কত নাম্বারটা গেল আমাদের 18, 18 অ্যান্সারটা কত পাইছি ভাইয়া 10,6। এই তো বুঝছো। তাহলে লগারিদম থেকে আমরা কয়টা এমসিকিউ দেখলাম, 2টা। ঠিক আছে, এবার চলো আমরা আরো অনেকগুলো কোয়েশ্চেন দেখবো। ঠিক আছে, ওগুলো আমরা পারবো, জাস্ট একটু মনোযোগ দিব। হ্যাঁ একটু মনোযোগ দিব ভাইয়া, দেখবা যে সবগুলাই পারবো। এইবার দেখো তো আমাদের 19 নম্বর এমসিকিউটা কি বলতেছে লগারিদম থেকে, যে পি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস এটা দেওয়া আছে 2/p এর মান কত। খুব সহজ কোয়েশ্চেন, প্রথম দেখে একটু অদ্ভুতে লাগতে পারে বাট সহজ কিন্তু। দেখো পি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 2 লগ এ বেস কত এ বি হলে আমাকে বলছে 2/p। ঠিক আছে, তো তুমি কি করবে, এখানে এই পাশে পি 2 যদি কমন নাও 1 মাইনাস লগ এ বেস কত এ বি, তো 2টা এই পাশে ভাগ করে দাও, কত হবে বলো তো ভাইয়া p/2 ইজ ইকুয়ালস টু এখানে আছে কত 1 মাইনাস লগ এ বেস কত এ বি। সো এইটাও তো মোটামুটি একটু বিদঘুটে ফর্ম লাগতেছে, তো আমি কি করতে পারি, এই যে 1 আছে এই 1কে আমি কি লিখবো, যে লগ এ বেস কত এ, তাই কি না বলো তো, হ্যাঁ বেস আমি সমান বানাইলাম, মাইনাস লগ কত এ বেস এ বি। তো যদি এমনটা হয় এই যে p/2 বলো তো শুনি এখানে কি হবে, ভিত্তি সেম আছে বিয়োগ আছে, তাহলে আর্গুমেন্টগুলা ভাগ হবে এ বাই কত এ বি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলো তো ভাইয়া p/2 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে লগ এ বেস কত 1/b না, হ্যাঁ 1/b। সো এখানে আমি চাইলেই লিখতে পারি যে p/2 ইজ ইকুয়ালস টু এখানে কি লেখা যায় লগ এ বেস কত বি ইনভার্স। তো লগের সামনে কিছু একটা থাকলে ওটা কি সামনে চলে আসে না,
কি হবে, আর্গুমেন্টের উপর কিছু থাকলে তাহলে মাইনাস লগ এ বেস কত বি, বাট আমাকে তো 2/p বলছে। কি বলছে বলো তো ভাইয়া, 2/p বলছে, মানে উল্টায় দেব। একটা সূত্র আমরা জানি যে লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু 1/log বি বেস এ, বুঝছো? এটা আমরা জানি। তাহলে এই শর্ত কাজে লাগাই আমি যদি এটাকে বিপরীতকরণ করে দেই, 2/p ইজ ইকুয়ালস টু মাইনাস লগ বি আসবে নিচে, এ চলে যাবে উপরে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে 2/p ইজ ইকুয়ালস টু মাইনাস লগ বি বেস এ কোথায় আছে বলো তো ভাইয়া? এই তো, সুন্দর, বুঝছো? কঠিন কি এটা? না, কঠিন না, তবে প্রথম প্রথম দেখলে একটু কঠিন মনে হইতেই পারে। সো প্র্যাকটিস করবা, দেখো কাজটা দেখো, আমরা তো রিল্যাক্সে বুঝাই দিচ্ছি একদম, তাই না? তো এটা আমরা দেখাইলাম। এইবার তুমি যেটা করবা বলো তো ভাইয়া, আমাদের কত নাম্বারটা বলো তো এবার? 20 নাম্বারটা। তো 20 নাম্বার কোয়েশ্চেনগুলো ভাই ইজি, এগুলো ছোটবেলার অঙ্ক। দেখো কি আছে, লগ 4 বেস কত 32 ইন্টু লগ 27 9। আমাকে বলছে এটা সমান কত। দেখো ভাইয়া, তুমি যেই কাজটা করবা এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি ভিত্তি আর আর্গুমেন্ট সমান বানাবা। ভিত্তি আর আর্গুমেন্ট কি বানাবা? সমান বানাবা। তাহলে এখানে আছে বলো তো কত? 4, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায় দেখো তো, আমরা কি বলতে পারি যে এখানে 4 আছে 32, 4 এর উপর কিছু দিলে তো আমাদের 32 হচ্ছে না, হচ্ছে কি না? 4 দুইবার দিলে 16 হচ্ছে। তাহলে আমি কি দিলাম, 4 স্কোয়ার বা 4 স্কোয়ার ইন্টু কত 2, এটা দিলাম, তাই না? ভিত্তি আর আর্গুমেন্ট সমান বানাইতে হবে। আর এখানে লগ 27, তো এখানে দেখো আমি যদি বলি 27 আনতে দিলাম 27, আর আমি যদি বলি 27 টু দি পাওয়ার 2/3, দেখো তো এটা 9 হয় কি না? তাহলে এখানে কত 3 কিউব, 3 আর 3 কাটা 3 স্কোয়ার। তো এইবার দেখো এখানে লগ 4, তাহলে উপরে কত 4 স্কোয়ার ইন্টু, এটাকে লিখতে পারি না 4, অবশ্যই লেখা যায়, ইন্টু এখানে তো 2/3 সামনে চলে আসবে, 2/3 লগ কত 27। তো এবার কি হবে দেখো, এই যে লগ 4 স্কোয়ার, 4 স্কোয়ার তো লেখাই যায় 4 স্কোয়ার, এটা কত 4 টু দি পাওয়ার 1/2 ইন্টু জাস্ট এখানে 2/3। এবার বলো, এই যে আমি লিখলাম লগ 4 স্কোয়ার, 4 সমান না, তাহলে আমি কি লিখতে পারি 2 প্লাস কত 1/2 ইন্টু কত 2/3 তো আমাদের আছে। তাহলে এই যে 2 প্লাস 1/2 এটা কি সামনে চলে আসবে না? যে সামনে চলে আসলে লসাগু 2, তাহলে 5/2 লগ 4 বেস 4 ইন্টু কত 2/3, এইটা মিলে তো 1 হয়ে যায়, তাহলে 5/2 ইন্টু 2/3, এটা কাটা, সো অ্যান্সার ইজ 5/3। বুঝছো? তাহলে আমাদের অ্যান্সারটা কত বলো তো 5/3। তাহলে আমরা এমসিকিউটা সলভ করে দিচ্ছি, মোটামুটি তোমার এটা শর্ট কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে, বুঝছো? তাহলে এক কাজে তোমার দুই কাজ হয়ে যাবে, হ্যাঁ, একই সাথে শর্ট কোয়েশ্চেনও হয়ে যাবে এবং একই সাথে তোমাদের এমসিকিউটাও ক্লিয়ার হয়ে যাবে। তো গেল আমাদের কত নাম্বার বলো তো ভাইয়া? 20 নাম্বার গেল। এবার আসো 21 নাম্বার। 21 নাম্বারটাও সেম, 21 নাম্বারটাও কি আমাদের সেম, বলছে কি দেখো লগ 4 বেস 2 প্লাস লগ কত 6 বেস কত √6। তোমার কাজ তো একটাই ভাইয়া, দেখো এটার মান যখন তুমি বের করবা তোমার কাজ হচ্ছে ভিত্তি আর আর্গুমেন্ট সমান বানানো। তাহলে এখানে 4, আমি এখানে 4 নিয়ে আসবো, √4 মানে কত 2, এখানে আছে 6, √6 মানে কত বলো তো ভাইয়া? √6, 6 পাওয়ার কত 1/2। তাহলে এই যে লগ 4 আছে এটা কত বলো তো 4 পাওয়ার 1/2 প্লাস 1/2টা সামনে চলে আসবে, 6 বেস কত 6, সো এখানে যে 1/2টা সামনে চলে আসলে কত হবে 4 বেস 4, এখানে 1/2 ইন্টু 1, তাহলে 1/2 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু 1, বুঝছো? তাহলে এখানে 1/2 প্লাস এখানেও কত 1/2, 2, অ্যান্সার কত 1। 22 নাম্বারটা আমাদের কত নাম্বারটা বলো তো ভাইয়া? 21 নাম্বারটার অ্যান্সার কত 1। বুঝছো কি? জাস্ট আমি ভিত্তি আর ভিত্তি কি বানাইলাম, সমান বানাইলাম, ভিত্তি আর আর্গুমেন্ট সমান বানাইছি, আর ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে অ্যান্সার আমাদের কত হয় 1 হয়। এই যে দেখো ভিত্তি আর আর্গুমেন্ট সমান, সো অ্যান্সার ইজ 1, সো অ্যান্সার ইজ 1। ঠিক আছে, এটা আমাদের গেল, হ্যাঁ, এটা আমাদের গেল 22 নাম্বার কোয়েশ্চেনটা। সো এইবার আমরা দেখাইতে চাচ্ছি কত নাম্বার বলো তো
কত নাম্বার দেখাবো? 22 নাম্বার কোয়েশ্চেনটা। এই 22 নাম্বার কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা। কি আছে দেখো, এইটাও কিন্তু 20, 21, 22 সেম। তোমার কাজ হচ্ছে ভাইয়া ভিত্তি আর আর্গুমেন্ট তুমি সমান বানাবা। এখানে এ আছে, যদি এখানে এ আনতে পারো তাহলে ভিত্তি আর আর্গুমেন্ট মিলে কত সমান হলে কি অ্যান্সার 1 হবে। সো এটা আমি লিখতেই পারি এইভাবে, দেখো এ বেজ এ পাওয়ার 1/2 ইন্টু এই যে বি, রুট বি মানে কত, পাওয়ার কত 1/2 ইন্টু লগ এই যে এখানে সি আছে, বলো রুট সি মানে কত, সি পাওয়ার 1/2। সবগুলা কি সামনে আসবে না, বলো এ বেস কত এ ইন্টু এইটার 1/2 কি সামনে চলে আসবে, তাই কিনা বলো তো? তাহলে লগ কত বি বেস বি, এইটার 1/2 কি সামনে চলে আসবে, লগ সি বেস সি। এই যে 1/2 আবার এই 1/2 এই 1/2, আর ভিত্তি আর আর্গুমেন্ট সমান, এটা 1, এটাও সমান, এটা 1, এটাও সমান, এটা 1। সো তিনটা গুণ করলে কত হবে 1/8, এটা তো 1 এ। সো দ্য রিকোয়ার্ড অ্যান্সার ইজ 8। বুঝতে পারছো? এটা আমাদের কত নাম্বারটা ছিল? 22 নাম্বারটা ছিল। বোঝা গেছে এটা? আচ্ছা, সো এইটা যদি বোঝা যায়, এবার আমরা কি করব, 23 নাম্বারটাতে যাব। এবং এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য আসতে পারে, শর্ট কোয়েশ্চেনের জন্য আসতে পারে। সো অবশ্যই গুরুত্ব দিবা। হ্যাঁ, কি বলতেছে দেখো 23 নাম্বারের যে কোয়েশ্চেনটা আমাদের কি বলতেছে, 23 নাম্বারের কোয়েশ্চেনটা। তো 23 নাম্বারের কোয়েশ্চেনটা বোঝার আগে আমি তোমাদের একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে দেখো লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি। যদি তুমি দেখো কখনো কোনো লগের উপরে আর নিচের সমান, তাহলে অ্যান্সারটা হবে লগ নিচেরটা বেস উপরেরটা। আবার যদি তুমি কখনো দেখো বি বেস সি ইন্টু লগ এ বেস বি, যদি তুমি কখনো দেখো নিচেরটা আর উপরেরটা সমান, তখন অ্যান্সার হবে কি লগ নিচেরটা উপরেরটা। বুঝছো? এটা দেখাইতে হবে, মানে এটা হয় আর কি। যদি তুমি দেখো কখনো এরকমটা হয়, তুমি এটা লিখতে পারো। আবার দেখা যাবে কখনো এই ফর্মেটটা পড়তেছে না, বাট একটু মডিফাই করলেই এই সূত্রটা পড়ে যায় বা এই সূত্রটা প্রয়োগ করা যায়, তখন তুমি এটা করবা। বুঝছো? তো 23 নাম্বারটা দেখো তো কি আছে, লগ রুট এক্স ওয়াই ইন্টু দেখো লগ রুট ওয়াই, তারপরে কত বলো তো জেড ইন্টু লগ রুট ওভার জেড এক্স, এইটার মান বের করবা। এবার আমাকে বলো তো ভাইয়া, দেখো এই দুইটার জন্য উপরে নিচে তো সেম নাই, বাট তুমি দেখো এই যে নিচে উপরে সেম নাই, উপরে নিচে সেম হয়ে যাইতো, একটু পার্থক্য। এখানে রুট ওয়াই, এখানে যদি আমি কোনোভাবে রুট ওয়াই আনতে পারি হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি লগ রুট এক্স, এটাকে লেখা যায় রুট ওয়াই কি হোল স্কোয়ার ইন্টু লগ রুট ওভার ওয়াই, এটাকে কি লেখা যায়, এটাকে দেখো এখানে রুট জেড আছে, এখানেও কি জেড আছে, তাহলে এটার মধ্যে তুমি লেখা লাগবে রুট ওভার জেড হোল স্কোয়ার ইন্টু লগ, এখানে রুট জেড মিলছে। আবার দেখো প্রথমে রুট এক্স ছিল, এখানেও কি লেখা যায় রুট এক্স হোল স্কোয়ার, তাহলে দিন শেষে এটা অ্যান্সার 8 হবে। এই যে 2টা সামনে চলে আসে, আমি একসাথে লিখে ফেলি। হ্যাঁ, দেখো তো ভাইয়া 2, সব 2টা সামনে চলে আসে তো একবারে গুণ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। বলো এইটা প্রথম লগ রুট এক্স রুট ওয়াই ইন্টু লগ নিচে কত রুট ওয়াই রুট ওভার জেড ইন্টু লগ এই যে এখানে রুট ওভার জেড আর কত রুট ওভার এক্স। এবার বলো এটা মিলে কত হবে রে 8, এইটা আর এটা কি সমান না? সো কি লেখা যায় লগ কত রুট এক্স রুট জেড ইন্টু রুট জেড রুট এক্স, এটার উপরেরটাও সমান, উপরেরটা নিচেরটাও সমান, তাহলে কি হবে 1 হবে, তাই না? মানে এটা কাটা গেলে কি থাকতেছে লগ রুট এক্স এরকম থাকবে না, লগ রুট এক্স বেস কত রুট এক্স, এটা তো কত 1ই হবে, সামনে আছে 8। সো অ্যান্সারটা কত হবে আমাদের 8। বোঝা গেছে? অ্যান্সারটা কত আমাদের ঘ নাম্বারটা অ্যান্সারটা কত 8। বুঝছো? আচ্ছা, এইটা যেহেতু বোঝা গেছে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা 24 নাম্বারটা দেখি আমরা। হ্যাঁ, 24 নাম্বারটা কি বলতেছে একটু মনোযোগ দিও। 24 নাম্বার খুব সুন্দর একটা কোয়েশ্চেন, মুখে মুখে অ্যান্সার করবো। দেখো 24 নাম্বারটা বলছে এই যে দেখো লগ 2, আবার এই যে লগ 2 1 2 3, এটার উপর আরেকটা 3,
তো এবার তুমি কি করবে দেখো, এই ম্যাথগুলো খুব সহজ। তুমি এই আর্গুমেন্টটা রাখো, এই আর্গুমেন্টটা রেখে বাকি যে আর্গুমেন্টটা আছে ওইটা কি হবে, সামনে আসবে। যখন সামনে আসবে অপর লগারিদমের আর্গুমেন্ট হিসেবে কাজ করবে। তাহলে আমি এখানে বলতে পারি লগ 2, এটা সামনে আসলো 2 2 2 3 ইন্টু লগ কত 2/2। এইবার এই যে এইটুকু অংশ কি হবে, সামনে আসবে না? তাহলে 2 3 2 ইন্টু লগ 2/2, আবার এটা কত 1, তাহলে এটা কত হচ্ছে বলো তো? উপরে কত 2 পাওয়ার কত হবে, 2 এর উপর পাওয়ার 3 আছে না, তাই তো? আচ্ছা, 2 এর উপর পাওয়ার 3 মানে কত, 2 কিউব। 2 কিউব মানে কত 8, আর এটা কত হবে 1 ইন্টু 1, আর এটা কত 2 8 বার গুণ করলে মানে 256। 256 মানে বিষয়টা এরকম আর কি, যে এই যে 2 কিউব মানে কত 8, 2 এর উপর পাওয়ার 8 মানে 256। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে 24 নম্বর অ্যান্সার কত 256। এটা গেল এই পারে সবগুলো আমাদের চলে গেছে। তো এইবার আসো এই কোয়েশ্চেনগুলো একটু দেখবো। হ্যাঁ, 25 নম্বরের যে কোয়েশ্চেনটা ওইটা আমরা একটু দেখতে চাচ্ছি। পারবা, এটাও পারবা তুমি, সবগুলো একদম একই ফরম্যাটের আমাদের। হ্যাঁ, তো 25 নম্বরটা কি বলছে দেখো তো, যে লগ রুট ওভার এইচ এক্স কত, সরি এখানে হচ্ছে রুট ওভার 8x, এইখানে কত 3/2। এই যে ফর্মেটটা দেওয়া আছে, আমাকে বলছে ভাইয়া এখানে এক্স এর মানটা কত হবে। কি বলছে বলো তো ভাইয়া, এক্স এর মানটা, তা আমরা তো জানি ভিত্তি লগ সরাইয়া দিলে ভিত্তির কোনো পরিবর্তন নাই, শুধু এইটা চলে আসবে এখানে, ওইটা চলে যাবে এই পাশে। তো এখানে কি হবে বলো তো, 8 মানে কত 2 কিউব, রুট ওভার পাওয়ার 1/2, এইটার উপরে আছে আবার কত 2/3। সরাসরি অ্যান্সার এটা। এই দেখো 2 2 কাটা, এই 3 3 কাটা যাবে, তাহলে এক্স এর মানটা কত হবে 2 হবে। কত হবে বলো, কোথায় আছে 2, ওই যে এক্স এর মানটা 2। এবার আসো আমাদের 26 এ 26টা যখন আমি করব তখন একটা সূত্র আমি তোমাকে বলে দিই, যে কোনো এক কিছুর একটার উপরে যদি একটা লগারিদম থাকে এবং ওই লগারিদমের ভিত্তিটা যদি এইটা হয় এবং এখানে যদি কিছু একটা থাকে, তাহলে অ্যান্সার হবে এইটা কাটা গিয়ে অ্যান্সারটা শুধু এক্স। বুঝছো? তাহলে বিষয়টা আবার দেখো, বি এর উপর লগ আছে, ওই লগের ভিত্তিটাও বি, এখানে এ, সো অ্যান্সারটা কি হবে শুধু এ। বুঝছো? তাহলে এবার কি আর বলতে হবে বলো তো শুনি, এখানে কি দেওয়া আছে যে 5 লগ 5 বেস কত 3 স্কোয়ার, 5 5 কাটা, অ্যান্সারটা কত 3 স্কোয়ার মানে কত 9। বুঝছো ভাইয়া, আমাদের অ্যান্সারটা কত এখানে 9 হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো 27 নম্বরের যে কোয়েশ্চেনটা, এটা এমসিকিউ তো কাজে লাগবে এবং সিকিউ এর জন্য কি লাগবে আমার ভাইয়া, কাজে লাগবে। সো একটু মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের 27 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে, যা দেওয়া আছে লিখো তো। আচ্ছা বলো, এক্স এর মান বের করতে বলছে না, কার মান করছে, এক্স এর মানটা বের করো। তাহলে লব উঠায় দিলে এই যে ভিত্তিটা আছে আর কোনো পরিবর্তন নাই, ভিত্তির কোনো পরিবর্তন নাই, শুধু 3 আসবে এটার উপরে, এটা চলে যাবে ওখানে। তাহলে 3 কিউব ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 4, এটা হইল। তাহলে দেখো এটা যেহেতু হয়েছে, এবার আমরা কি করবো বলো তো, আমরা তো জানি এক্স 3 বার গুণ করছে মানে কি এক্স রুট ওভার এক্স, আর এখানে দেখো তো রুট ওভার কত আছে ভাইয়া, এক্স কিউব মাইনাস 2x প্লাস 4। তো উভয় পাশে এখন আমরা কি করব, বর্গ করব, কারণ এখানে রুট ওভার তো তুলতে হবে। রুট ওভার কি করা লাগবে ভাইয়া, তুলতে হবে, মানে বর্গ করে দিয়েছি উভয় পাশে। তাহলে এখানে কি এক্স স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা এক্স, আর এখানে এক্স কিউব মাইনাস 2x প্লাস 4। তো সব কিছুকে আমরা এক পাশে নিয়ে আসবো, এখানে এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 4 সমান কত 0। এই যে এক্স কিউব আর এক্স কিউব কাটা, তাহলে কি থাকতেছে বলো তো ভাইয়া, 2x মাইনাস 4 সমান 0। তাহলে 2x ইজ ইকুয়ালস টু 4, সো অ্যান্সার ইজ 4/2 ইজ ইকুয়ালস টু 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর অ্যান্সারটা কোথায় আছে 2 বলো তো, এই যে 2 অ্যান্সার। বুঝছো, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো তো 28 নাম্বারটা পারো কিনা, অবশ্যই পারবা। দেখো 28 নাম্বার তোমরা নিজেরা দেখো পারো কিনা।
আচ্ছা, কি বলো, পারা যাবে 28 নাম্বার? দেখো, পারা গেল, আমরা একটু করে দিচ্ছি। কিরকম ভাবে দেখো তো 28 নাম্বারটা, যে লগ এক্স বেস 4 প্লাস লগ এক্স বেস 16 ইজ ইকুয়ালস টু 6। এইবার বলো, এইটা দেওয়া আছে, আমাকে বললো যে লগ এক্স বেস 8 এর মান কত। তা আমি যদি কোনোভাবে এক্স এর মানটা বের করতে পারি, কি বললাম বলো তো, যদি তুমি কোনোভাবে এক্স এর মানটা কি করতে পারো, এখানে বের করতে পারো, তাহলে তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো দেখি এখানে এক্স এর মানটা কিভাবে বের করা যায়। এক্স এর মানটা কিভাবে বের করা যায় বলো। একাধিক লগের ভিত্তি সেম আছে, যোগ আকারে আছে, তাহলে কি হবে, আর্গুমেন্টগুলো গুণ হবে। লগ এক্স বেস কত হবে বলো তো, 4 × 16 মানে 4 × 16 ইজ ইকুয়ালস টু 6। যেহেতু এক্স এর মানটা বের করবো, লগ কি রাখবো না, তাহলে এই যে লগ পাওয়ারটা 6, 4 × 16 কত, 64, বুঝছো? আচ্ছা, তাহলে এক্স এর মানটা দেখো তো, আমাকে যেহেতু এক্স এর মানটা বের করা লাগবে, তাই আমার টার্গেট থাকবে বেজ আর বেজ সমান করা। তাহলে এখানে বেজ পাওয়ার আর পাওয়ার কি করা, সমান বানানো, যেহেতু এখান থেকে এক্স এর মানটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এইখানে এক্স পাওয়ার 6, 64কে লিখতে পারি 2 পাওয়ার 6। সো এক্স এর মানটা তো 2 হয়ে গেল। যেহেতু এক্স এর মানটা 2 হয়ে গেছে, এইটা তো বের করা আর কোনো কঠিনই না। এবার কি লিখবা, লগ এক্স বেজ 8, লগ কত, এক্স বেজ 8। তো আমি এখন কি লিখতে পারি বলো তো, এক্স এর মানটা 2, এইখানে কত 8, এটাকে আর বলতে হবে, অ্যান্সার 3 হবে। কিভাবে বলো তো ভাইয়া, যে এইখানে আমার টার্গেট থাকবে ভিত্তি আর আর্গুমেন্ট সমান বানানো, যেভাবেই হোক সমান বানাইতে হবে। তো সমানটা বানায় ফেলো তো। দেখো, এই যে এখানে লগ 2, 8কে লিখতে পারি কত, 2 কিউব। তখন আমাদের 3টা সামনে চলে আসবে, হয়ে যাবে লগ 2 বেস 2। সো 3 কত, 1। দ্য অ্যান্সার ইজ 3। কই অ্যান্সারটা কত, 3 বলো, বোঝা গেছে? তাহলে আমরা কয়টা এমসিকিউ দেখলাম, 28টা। তাহলে সূচক এবং লগারিদমের এমসিকিউ এইগুলা। এখন আমরা এই যে সূচক এবং লগারিদমের মধ্যে এটা ফাংশনের অংশ আছে না, ওই ফাংশনের অংশটা কি করবো এবার আমরা দেখবো, বুঝছো? এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা আমাদের সূচক এবং লগারিদমের ফাংশনের যে অংশটা আছে ওইটা আমরা একটু দেখি। এবার দেখো ভাইয়া, আমাদের একবারে লাস্ট স্লাইড, এই স্লাইডটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা ভয় পায়, বুঝছো? তো এই জায়গাটা আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার করব, বুঝছো? আচ্ছা দেখো, আমাদের 29 নাম্বার যে কোয়েশ্চেনটা, 29 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, বুঝো, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2, এর ডোমেন কোনটা, কি বলছে, ডোমেন কোনটা। তো ডোমেন মানে হচ্ছে, দেখো এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর সংজ্ঞায়িত মান পাওয়া যায় ওগুলাকে কি বলা হয়, ডোমেন। অর্থাৎ ফাংশনের মধ্যে মনে করো তুমি এক্স এর একটা মান বসাইলা, এক্স এর একটা মান বসাইলে ফাংশনের আকৃতিটা যদি এরকম হয়, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/0, সামথিং বাই 0, তখন যেই মানটার জন্য এটা হয়েছে ওটা কি হবে না, ডোমেন হবে না, বুঝছো? আচ্ছা, এইবার বাকি সবই ডোমেন হবে। এবার তুমি দেখো ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স বাই 2, তাহলে ই টু দি পাওয়ার সামথিং, দেখো চলকটা কি ঘাত হিসাবে আছে না, তো এটা কি ধরনের ফাংশন, সূচকীয় ফাংশন। চলক যদি ঘাত হিসাবে থাকে এটাকে বলি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন। আর এই সূচকীয় ফাংশনে এই উপরে যেই চলক থাকবে ওই চলকের উপর কোনো শর্ত নাই, কি নাই বলো তো, কোনো শর্ত নাই। তাহলে বলো, এক্স এর উপর যেহেতু কোনো শর্ত নাই, তার মানে এক্স এর সকল মানের জন্যই, এক্স এর কি সকল বাস্তব মানের জন্যই ওয়াই এর মানটা কি সংজ্ঞায়িত। সো এটা ডোমেনটা যেটা হবে, ডোম এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে সকল বাস্তব সংখ্যা। কি সংখ্যা বলো তো, সকল বাস্তব সংখ্যা। তাহলে এখানে অ্যান্সারটা কত, আর হবে। কখনো কখনো এই সকল বাস্তব সংখ্যাটা কিভাবে লেখা যায়, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, বুঝা গেছে? আচ্ছা, এই তো তাহলে আমাদের 29 নাম্বারটা গেল। এইবার আসো তো ভাইয়া, দেখো এবার আমাদের 30 নাম্বারটা কি বলছে দেখো তো, যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 4 পাওয়ার এক্স, এই যে সূচকীয় ফাংশনের ডোমেন কোনটা, এই বলো তো শুনি ভাইয়া। 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স আছে না, এটা কি ধরনের ফাংশন, সূচকীয় ফাংশন না? চলকটা কোথায় আছে, ঘাত হিসাবে আছে না, কি ধরনের ফাংশন এটা, সূচকীয় ফাংশন। আর এই সূচকীয় ফাংশনে
চলকের উপর কি কোনো শর্ত থাকে না, তখন তার ডোমেনটা কি হয় সকল বাস্তব সংখ্যা। ডোমেন এফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বুঝছো ভাইয়া? এই যে দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি 30 গেল আমাদের, এগুলো বোঝা লাগবে যে সূচকীয় ফাংশনের, বুঝছো? এগুলোর উপরে আমাদের অলরেডি বেসিক ক্লাস দেওয়া আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছি। তারপরে আমি এমসিকিউর মধ্যে বলতেছি, একটু মনোযোগ দাও। হ্যাঁ, এবার এবার বলো তো ভাইয়া আমাদের 31 নাম্বারটা, 31 নাম্বারটা দেখো, 31 নাম্বারটা কি বলছে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 3 পাওয়ার এক্স হলে এফ অফ এক্স এর রেঞ্জ কত? এফ অফ এক্স এর কি রেঞ্জ কত মনে রাখবা, এফ অফ এক্স মানেই হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 3 পাওয়ার এক্স, এটা রেঞ্জ। একটা কথা তুমি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে মনে রাখবা যে ডোমেন মানে এক্স এর উপর শর্ত, রেঞ্জ মানে কি ওয়াই এর উপর শর্ত। রেঞ্জ মানে কিসের উপর শর্ত? ওয়াই এর উপর শর্ত। যেহেতু ওয়াই এর উপর শর্ত, তুমি যখন ওয়াই এর উপর শর্ত নিবা, তুমি যখন কি করবা ওয়াই এর উপর শর্ত নিবা, তখন ফাংশনটাকে প্রকাশ করবা কিভাবে, এক্স ইজ ইকুয়ালস টু সামথিং, কথাটা মনে রাখিও। যখন আমি ওয়াই এর উপর শর্ত নিব, ফাংশনটাকে প্রকাশ করব এক্স ইজ ইকুয়ালস টু সামথিং আকারে। সো আমি এটাকে লিখতে পারি এইভাবে যে 3 পাওয়ার এক্সটা এই পাশে আনো প্লাস হবে, আর এখানে কি হবে 1 মাইনাস ওয়াই। বাট কথা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে প্রকাশ করতে হবে, বাট ঘাত তো এক্স থাকতে পারবে না, তাই আমি কি করবো ওই পাশে এবার লগ নিয়ে আসবো। কি নিয়ে আসবো ভাইয়া? লগারিদম নিয়ে আসবো। তো লগ নিয়ে আসলে ভিত্তির কোনো পরিবর্তন নাই, শুধু এইটা চলে যাবে এখানে, এইটা চলে আসবে এখানে, 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে বলো তো ভাইয়া এক্স ইজ ইকুয়ালস টু লগ কত, 3 বেস 1 মাইনাস ওয়াই। এখন একটা বিষয় মাথায় রাখবা, ওয়াই এর উপর শর্ত নিব, এটা কি লগারিদম আছে না, এইটাকে বলে লগারিদমের আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট সর্বদাই একের চেয়ে বড়, জিরোর চেয়ে বড় হয়, এটা হচ্ছে শর্ত। আর্গুমেন্ট অলওয়েজ গ্রেটার দেন জিরো। তাহলে এখানে ওয়াই এর উপর শর্তটা নাও, মাইনাস ওয়াই গ্রেটার দেন মাইনাস ওয়ান, মাইনাস দ্বারা গুণ করো, ওয়াই লেস দেন কত 1 হবে। তার মানে একের চেয়ে কি ছোট, একের চেয়ে ছোট। তাহলে একের চেয়ে যেহেতু ছোট, কিছু একটা চেয়ে বড় ছিল, মানে আমি যদি তোমাকে সংখ্যা রেখাটা দেখাই, এই যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে যদি একটা সংখ্যা দাও এক, বলতেছে কি একের চেয়ে ছোট, তাহলে একের চেয়ে ছোট কতটুকু ছোট, এই যে চলতেছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে বড় ছিল, তাহলে এটা কেমন হবে ব্যবধিটা, এটা রেঞ্জ এফ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে বড় একের চেয়ে ছোট। তাই কোথায় আছে এটা বলো তো, মাইনাস ইনফিনিটি থেকে 1। তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে তোমার ভাইয়া, তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, সরি ফার্স্ট থার্ড ব্র্যাকেট তো হবে না, এটা কিন্তু সমান তো বলে নাই, তাই বদ্ধ ব্যবধি হবে না, হবে কি মুক্ত ব্যবধি, প্রথমটা মাইনাস ইনফিনিটি থেকে 1। বুঝা গেছে? আচ্ছা, তো এইবার 31 নাম্বারটা গেল, বোঝা লাগবে ভাই, এগুলা না বুঝলে হবে না, বুঝছো? একটু বুঝতে হবে, হ্যাঁ, কষ্ট করে হইলেও বোঝা লাগবে। এবার কি বলছে বলো তো ভাইয়া, 32, এই কোয়েশ্চেনটা আমি অলরেডি বলে ফেলছি যে এফ অফ এক্স সমান সমান লগ 3 বেস এক্স। আমাকে বলছে বলো তো ভাইয়া ডোমেন কত, ডোমেন মানে কার উপর শর্ত, এক্স এর উপর শর্ত। এই যে এক্স এখানে আছে, লগারিদমের কি একটা আর্গুমেন্ট না, আমি কি বললাম আর্গুমেন্ট কি কখনো জিরো হইতে পারবে না, জিরো চেয়ে বড় হবে, শর্তই বলে দিছি। তাহলে শর্ত মতে এক্স গ্রেটার দেন জিরো, ডোমেনটা কি হবে, ডোমেনটা কি হবে বলো তো ভাইয়া, যে জিরো থেকে বড়, এটাকে এইভাবে লিখবা, জিরো থেকে বড় কতটুকু বড়, ইনফিনিটি পর্যন্ত। যদি সমান হইতো তাহলে জিরোর সামনে কি থার্ড ব্র্যাকেট দিতাম, এটা বদ্ধ ব্যবধি বলা হয়, বুঝছো? আচ্ছা, তাহলে অ্যান্সার দেখো তো ভাইয়া, কোথায় কোথায় কোথায়, জিরো থেকে ইনফিনিটি, দ্য অ্যান্সার ইজ খ। এইবার আসো, এইবার খেলা হবে, হ্যাঁ। 33 নাম্বার, একটু মনোযোগ দিবা, আমি তোমাদের কাছ থেকে একটু মনোযোগ চেয়ে নিচ্ছি। 33 বুঝিও কি বলছে, y is equals to ln 7 plus 2x ডিভাইডেড বাই কত বলো তো, 7 মাইনাস এক্স, 7 মাইনাস কি এক্স। তো বললো ফাংশনটার রেঞ্জ কত, কি বলছে বলো তো ভাইয়া, ফাংশনটার কি রেঞ্জ কত। আমি তোমাকে বারবার বলতেছি ভাইয়া দেখো, রেঞ্জ মানে কি, কার উপর শর্ত বলো তো, ওয়াইয়ের উপর শর্ত না। তো যখন আমি ওয়াইয়ের উপর শর্ত নিব, ফাংশনটাকে প্রকাশ করবো কি এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে, কি আকারে প্রকাশ করবো, এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে। সো তুমি কি করবা, এখানে লন উঠানোর জন্য উভয় পক্ষে ই বেজ নিবা, অর্থাৎ ই বেজ নিবা,
এই তো ই আর লন ই কাটা যাবে, তাহলে এখানে থাকবে 7 প্লাস 2x ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স। আর আর গুণ করো, 7 ই পাওয়ার ওয়াই মাইনাস কত এক্স ই পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু, আমি তোমাকে বললাম সকল এক্সকে এক পাশে নাও, তাহলে এক্সকে এক পাশে নিলে কি হবে বলো তো ভাইয়া, ওইটাই পাশে নাও, 7 ই পাওয়ার ওয়াই মাইনাস কত 7 ইজ ইকুয়ালস টু কত বলো তো 2x প্লাস কত এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি যদি এখানে 7 কমন নেই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, আমি যদি এক্স কমন নেই 2 প্লাস কত ই পাওয়ার ওয়াই। তাহলে আমি তো বললাম তোমাকে কার উপর শর্ত ভাইয়া, এক্স এর উপর শর্ত। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 7 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 প্লাস ই পাওয়ার ওয়াই। এবার আমাকে বলবা এই বলো কার উপর শর্ত, ওয়াইয়ের উপর শর্ত না, কার উপর শর্ত, ওয়াইয়ের উপর শর্ত। ঠিক আছে, তো যেহেতু ওয়াইয়ের উপর শর্ত নিবা, বলো এবার ওয়াই কোথায় আছে রে, ই এর উপরে আছে না, তো এটাকে একটা সূচকীয় ফাংশন না, সূচকীয় ফাংশনে কি চলকের উপর কোনো শর্ত থাকে বলো তো, না কোনো শর্ত থাকে না। তো যেহেতু কোনো শর্ত থাকে না তখন এটা কি হয়, সকল বাস্তব সংখ্যা হয়। তাহলে আমি বলতে পারি এটা রেঞ্জ এফ হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এটা এইভাবে লেখা যায় বা কি লেখা যায়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কোঠা বলো তো ভাইয়া, রেঞ্জ এই তো ঘ নাম্বার, বুঝছো, বোঝা গেছে ভাইয়া। আমাদের আর কয়টা রয়েছে বলো তো, 1 2 3, বাহ তাহলেই শেষ। হ্যাঁ তাহলেই শেষ। তুমি যদি জাস্ট এই ক্লাসটা করো একবারে, তুমি এতটা হেল্পফুল হবা তুমি, বুঝছো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস এটা আমাদের। এবার বলো 24 নাম্বার, 34 নাম্বার সরি 34 নাম্বার, বলো তো কি আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু লগ কি আছে 5 বেজ এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু কত লগ 5 বেজ এক্স। এটা আমাকে বলছে এর বিপরীত ফাংশন কোনটা, কি ফাংশন এটার বিপরীত ফাংশন, বলো বিপরীত ফাংশন মানে কি, এক্স ইজ ইকুয়ালস টু সামথিং আকারে প্রকাশ করা, কথা বুঝিও ভাইয়া। বিপরীত ফাংশন মানে হচ্ছে তুমি এক্স ইজ ইকুয়ালস টু সামথিং আকারে প্রকাশ করবা। তো তো ফার্স্টে তুমি লিখবা যে ধরি y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, তারপর লিখতে হবে এক্স ইজ ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই, এটা তো সবাই জানি। তারপর এটা লিখো y ইজ ইকুয়ালস টু লগ কত 5 বেজ এক্স। আমি তোমাকে কি বললাম ভাইয়া বলো, বিপরীত ফাংশন মানে এক্স ইজ ইকুয়ালস টু সামথিং আকারে আনতে হবে। তাহলে তুমি যদি এখান থেকে এক্সকে নামাইতে চাও কি করা লাগবে বলো তো, লগকে উঠায় দাও, উঠায় দিলে যে 5 বেজ ওয়াই ইজ ইকুয়ালস টু কত এক্স, 5 বেজ ওয়াই ইজ ইকুয়ালস টু কত এক্স হবে। আচ্ছা এবার আসো, এক্স মানে কত বলছি, এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু 5 বেজ ওয়াই, সো এফ ইনভার্স এক্স সমান সমান কত 5 বেজ এক্স, সো দ্যাট ইজ দ্য ইনভার্স ফাংশন অফ দিস মেইন ফাংশন। তাহলে বলো 5 টু দি পাওয়ার এক্স কোথায় আছে, হুম 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 এই তো খ নাম্বারটা অ্যান্সার, ওয়াই ইজ ইকুয়ালস টু কত 5 টু দি পাওয়ার এক্স। ইজি ব্রো, খুব ইজি। হ্যাঁ আমাদের কটা কোয়েশ্চেন গেল বলো, তুমি এখানে 6টা কোয়েশ্চেন পড়ছো, বাট অনেক কিছু এখান থেকে জানতে পারছো, বুঝছো, অনেক কিছু। আচ্ছা এইবার আসো আমাদের 35 নাম্বারটা, 35 নাম্বারটা কি বলতেছে দেখো, আমাদের অলরেডি 35 নাম্বার বলো 36 নাম্বার বলো করা হয়ে গেছে, 35 নাম্বার আমাদের অলরেডি কি ডান। তারপর আমরা আবার একটু দেখাই দিব তোমাদের সুবিধার জন্য। কি বলছে বলো তো ভাইয়া, এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 1 2 মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 প্লাস ওয়াই, এর বিপরীত ফাংশন। বলো ভাইয়া আবার বলতেছি, বিপরীত ফাংশন মানে এক্স ইজ ইকুয়ালস টু সামথিং আকারে নিয়ে আসবা, কি আকারে নিয়ে আসবা বলো তো ভাইয়া, এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে। তাহলে 35 নাম্বারের যে কোয়েশ্চেনটা বলো, এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 2 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত বলো তো লন কি দেওয়া আছে, এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু লন 2 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত 2 প্লাস ওয়াই। এবার তুমি কি করবা, এটা মানে কত ধরে নিচ্ছ কত ওয়াই ইজ ইকুয়ালস টু কত এফ অফ ওয়াই, এটাই তো। আচ্ছা ঠিক আছে, আমি কি করবো বলো তো, এক্স আকারে নিয়ে আসবো। তাহলে আমি ধরে নিলাম এটা ওয়াই না, এক্স ইজ ইকুয়ালস টু এইটা, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কত এফ ইনভার্স এক্স, তাই তো। আচ্ছা এবার তুমি লিখো, সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু লন 2 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত 2 প্লাস ওয়াই, বুঝছো। তা আমি বলতেছি বিপরীত ফাংশন মানে কি,
এখানে যদি অ্যাব অফ এক্স থেকে এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে আনবো, বাট এইটাই যেহেতু এখন এক্স বোঝাচ্ছে, তাই ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং আকারে নিয়ে আসবা। কি আকারে নিয়ে আসবা? ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে ওই পাশে বৃত্তি নিয়ে আসো, ই টু দি পাওয়ার এক্স। এখানে কত আসতেছে? লন তো কাটা যাবে, তাহলে 2 মাইনাস ওয়াই ডিভাইড বাই কত? 2 প্লাস ওয়াই। তাহলে এইবার গুণ করো, 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস কত? ই টু দি পাওয়ার এক্স কি? ওয়াই। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 2 মাইনাস ওয়াই, তাই তো? আচ্ছা, যদি এমনটা হয় এবার আমি কি করবো বলো তো? ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং আকারে আমি লিখতে চাচ্ছি, তাই যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং আকারে লিখবো, তাহলে এই ওয়াইটাই পাশে নিয়ে আসো, ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই, 2 মাইনাস 2 মাইনাস কত? 2 ই টু দি পাওয়ার এক্স। তাহলে তুমি যদি এখানে ওয়াই কমন নাও, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, 2 কমন নিলে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 2 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। যদি এখন ওয়াই না, ওয়াই মানে কি বলো? এফ ইনভার্স এক্স। ওয়াই মানে কি? এফ ইনভার্স এক্স। তাহলে এফ ইনভার্স এক্স সমান কত? 2 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ ইনভার্স ওয়াই, বিপরীত ফাংশন। যেহেতু এখানে ওয়াই আছে, আমি বিপরীত ফাংশন। দেখো ভাইয়া, যদি আমার এখানে এক্স থাকতো, এফ অফ এক্স থাকতো, তখন ফাংশনটাকে নিয়ে আসতাম এক্স ইজ ইকুয়ালস টু সামথিং। যেহেতু এইবার এখানে ওয়াই আছে, তাই আমি ফাংশনটাকে নিয়ে আসছি ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং। তখন এইটা সমান আমি ওয়াই ধরে নিয়েছি, সরি এক্স ধরে নিয়েছি। আচ্ছা, এবার 2 ইন্টু 1 মাইনাস কত বলো তো? ই পাওয়ার ওয়াই, 1 প্লাস ই পাওয়ার ওয়াই। দেখো তো কোথায় আছে? 2 ইন্টু 1 মাইনাস ই পাওয়ার ওয়াই, 1 প্লাস ই পাওয়ার ওয়াই। এই তো প্রথমটা অ্যান্সার। বুঝছো? এই ক্লাসটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হবে, বুঝছো? আচ্ছা, এবার 36 নম্বরের অ্যান্সারটা, এটা তো মুখে মুখে অ্যান্সার, বুঝছো? 36 নাম্বারটা হচ্ছে জাস্ট মুখে মুখে অ্যান্সার। অ্যান্সারটা বের করো। কি বলছে বলো তো? আমাদের একবারে লাস্ট কোয়েশ্চেন, যে জি অফ এক্স সমান সমান কত? 3 পাওয়ার এক্স ফাংশনের জন্য এক্স টেন্স টু ইনফিনিটি হলে নিচের কোনটা সঠিক? এক্স টেন্স টু ইনফিনিটি বসাও, জি অফ ইনফিনিটি মানে হচ্ছে 3 পাওয়ার ইনফিনিটি, কি হবে? ইনফিনিটি হবে। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হইলে আমাদের জি অফ টেন্স টু কি হবে? ইনফিনিটি হবে। এই তো এইটা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো এই তো আমাদের মোটামুটি সূচকীয় লগারিদম থেকে আমাদের এই কটা এমসিকিউ ছিল, বুঝছো? তা আমি চেষ্টা করছি মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে যত ধরনের এমসিকিউ হইতে পারে ওই সবগুলো এমসিকিউ আমার এই ক্লাসের মধ্যে আছে, বুঝছো? তুমি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তাহলে দেখবা যে তুমি যে কোনো এমসিকিউ পারবা। আমার এই ক্লাসটা করার পর তুমি এমসিকিউ সলভ করতে যাও, সব এমসিকিউ তুমি পারবা। ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এবং পরবর্তী কোনো চ্যাপ্টারের ওইরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে। ঠিক আছে? তাহলে ধন্যবাদ সবাইকে।